হাতুড়ি ও পেরেকের সমস্যাগুলো সমাধান হবে আর কি। তো প্রথম টাইপ যেটা, সেটা হচ্ছে দেয়াল যখন দেয়াল উলম্ব থাকে, মানে এরকম একটা দেয়াল, এই একটা পেরেক আছে, তো এখানে একটা হাতুড়ি ধরো আঘাত করতেছে ভি বেগে, আদি বেগ ভি ধরে নিলাম। আর যখন আঘাত করা শেষ হয়েছে, মানে এই একটা পেরেক একটা হাতুড়ি আঘাত করছে বি বেগে, আঘাত করার পর পেরেকটা ভিতরে ঢুকে গেছে দেয়ালে, হাতুড়ি তাহলে এরকম অবস্থা আছে, এরকম। তো ধরি যে এখান থেকে এ পর্যন্ত সরণ হয়েছে এক্স, এতটুকু। আর এই যে এখান থেকে এ পর্যন্ত অভিকর্ষজ বল কাজ করতেছে এমজি। আর আমরা যে হাতুড়িটা যে দেয়ালের ভিতরে আঘাত করছে, আঘাত করে পেরেকটাকে ভিতরে ঢুকেছে, ওটা রিয়াকশন ফোর্স কোন দিকে গেছে? বাইরের দিকে, এদিকে বরাবর এ বল। এই একটা বল আছে, এই হাতুড়িয়া পেরে কিন্তু এখানে দুইটা বল আছে। একটা হচ্ছে রিয়াকশন ফোর্স, মানে সরণ হয়েছে ভিতরের দিকে পেরেকের, আর রিয়াকশন ফোর্স যেটা বল সেটা বাইরের দিকে গেছে এফ। আর একটা বল হচ্ছে অভিকর্ষিত বল, যেটা নিচে, অভিকর্ষ বলতে নিচে দিকে কাজ করে, আর সরণ হয়েছে এ বরাবর। তাহলে কাজ শক্তি উপাদ্য অনুসারে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কত। তো এখন কাজ শক্তি উপাদ্য যদি অ্যাপ্লাই করি, কাজ শক্তি উপাদ্য অনুসারে আমরা জানি যে কিছু কাজ ইকুয়াল টু কি গতি শক্তির পরিবর্তন ডেল ইকে। তাহলে এখানে এই যে এ বরাবর সরণ হয়েছে না, প্রথম বল যদি হিসাব করি যে সরণ হয়েছে বরাবর, রিয়াকশন ফোর্সটা কোন দিকে গেছে? বাইরের দিকে গেছে, দেয়ালে আঘাত করার কারণে। তাহলে এফ এক্স কজ 180 ডিগ্রি, কারণ এই যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এফ এক্স কজ 180 ডিগ্রি প্লাস আরেকটা অভিকর্ষিত বল এবার কোন দিকে? এদিক বরাবর। আর সরণ হচ্ছে কোন বরাবর? এদিক বরাবর। তা আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি? কিন্তু কাজ এফ এক্স, যেহেতু কোণ আছে এখানে, এই জন্য আগে কজ 180, এটা তো জানি। এফ এক্স কজ, এবার তো 90 ডিগ্রি। এই যে এই বলটা নিচে, দুইটা বলের যোগফল ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন প্রথমে আমরা আদি বেগ কী ধরছিলাম? বি ধরছি। যখন হাতুড়ি একটা নির্দিষ্ট বেগে, ধরো আদি বেগ ভি বেগে পেরেককে ধাক্কা দিছে, তো মিলিত হওয়ার পর কিন্তু এখন পেরেকের বেগও ভি হয়ে গেছে। তার শেষে যে ইউ, মানে শেষ বেগ যদি ইউ ধরি, তো ইউ কত হয়ে গেছে? এখন 0 হয়ে গেছে। তো গতিশক্তির পরিবর্তন হাফ এম, শেষ বেগ ইউ আসছিল, তাহলে 0 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এফ এক্স কজ 180 ডিগ্রি থেকে কজ 180 ডিগ্রি মান -1 মাইনাস এফ এক্স ইকুয়াল টু, আর এখানে যে মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এফ এক্স ইকুয়াল টু কত আসে? হাফ এম ভি স্কোয়ার। শেষ। এত কিছু বোঝানোর জন্য বলছিলাম আর কি। কিন্তু যদি একটা হাতুড়ি দেয়ালে এভাবে আঘাত করে, মানে উলম্ব দেয়ালে এভাবে আঘাত করে, তাহলে সূত্র হিসাবে এই হাতুর উপর মুখস্থ রাখলে হইল। এবার দ্বিতীয় টাইপ হচ্ছে, মানে এটা হচ্ছে কি, মাটি আর কি, টাইলস যেটা বলি, মাটির মধ্যে এবার হাতুড়ি দিয়ে আঘাত করতেছি আর কি। এটা হাতুড়ি, তাহলে ভিতরে ঢুকে গেছে সেকেন্ডে, মানে দ্বিতীয় স্টেপে হাতুড়িটা ভিতরে ঢুকে গেছে, দেয়াল আছে, মানে এই যে হাতুড়ি এখানে। তাহলে সরণ কতটুকু? এক্স। আর যে রিয়াকশন ফোর্স আগের মতো, এদিক বরাবর একটা রিয়াকশন ফোর্স যাবে এফ। এবার যদি আবার আমরা কাজ শক্তি উপাদান অ্যাপ্লাই করি, তাহলে এফ এক্স কজ, এই যে রিয়াকশন ফোর্স আর এক্স বিপরীত দিকে না, 180 ডিগ্রি প্লাস এবার হাতুড়ি, এবার আমাদের অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে? এ বরাবর না, এমজি। তাহলে এমজি আর সরণ একই দিকে কাজ করতেছে, তাহলে এফ এক্স কজ
0 ডিগ্রি ইকুয়াল টু আগের মতো সেম হাফ এম 0 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার equal to minus fx plus mgx cos 0 degree মান 1 equal to minus v square equal to হচ্ছে বা fx equal to কত আসে half mv square plus mgx বা fx equal to half mv square আগে লাইন আসছিল আর কি dx equal to half এটা দেখছি হাফ আগে লাইনে যে হাফ mv square equal to কত স্কোয়ার প্লাস 2gh এসটা হয়েছে কি এসটা হয়েছে উপর থেকে উচ্চ টোটাল উচ্চতা যে হাতুড়ি যে উচ্চতা থেকে পেরেকে আঘাত করছে আর আদিবেগ তো শূন্যই আসছিল সেজন্য ইউটা বাদ হয়ে গেছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এটা তো 2 কাটা তাই কি mg h প্লাস mgx এই এসটা কি এসটা হয়েছে হাতুড়ি আগেরটারও এইভাবে ভাঙানো যায় আর কি এই পেরেক এই হাতুড়ি ধরো এখান থেকে উপর থেকে কি ধরো হাতুড়ি আঘাত করছে না এই যে এখান থেকে পেরেকের যে বিন্দু পর্যন্ত উচ্চতা হচ্ছে তোমার এইচ এই বিন্দু পর্যন্ত মানে টোটাল উচ্চতা আর কি উপর থেকে আর পেরেক যখন এখান পর্যন্ত ঢুকে যায় ওটা হচ্ছে তোমার এক্স তাহলে টোটাল এতটুকু হয়েছে এইচ আর এতটুকু হয়েছে এক্স মানে হাতুড়ি থেকে একদম ভূমি পর্যন্ত কিন্তু উচ্চতা এক্স এইচ তাহলে mg h প্লাস এক্স এফ এক্স তাহলে ভূমিতে যখন আঘাত করে এই যে এই সূত্রটা মুখস্থ রাখলে আর ওগুলো লাগে না বোঝানো কেমন দাঁড়িয়েছে আর একটা টাইপ আছে দেয়াল যখন মানে এরকম ওই যে ছাদের মধ্যে যখন হাতুড়ি দিয়ে মারে কেউ মানে ধরো রুমের ভিতরে ধরো ফ্যান আছে যেখানে থাকে না ওই জায়গায় উল্টা আর কি মারতেছে স্মরণ এখানে এ পর্যন্ত হয়েছে এক্স রিয়াকশন ফোর্স আবার কোন দিকে যাবে বাইরের দিকে আসবে এফ আর অভিজ্ঞ সাথে বল এটাও কিন্তু এদিক বরাবর এমজি ডাব্লিউ আবারও কাজ সূত্রবদ্ধ অনুসারে এবার এফ এক্স কস 180 ডিগ্রি প্লাস mgx cos 180 ডিগ্রি কেমন হয়েছে স্মরণ হয়েছে এ বরাবর বল গেছে এ বরাবর রিয়াকশন ফোর্সের ক্ষেত্রে আবার অভিজ্ঞতা বলের ক্ষেত্রে অভিজ্ঞতা বল এদিক বরাবর গেছে আর স্মরণ তো এ বরাবর এই জন্য দুইটা 180 ডিগ্রি ইকুয়াল টু হাফ এম এর আগের মধ্যে 0 মাইনাস ভি স্কোয়ার এটাকে সমাধান করে পাই যে এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি এক্স আবারও সেমভাবে এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh মাইনাস gx তাহলে এখানে হয় h মাইনাস এক্স তো মেইনলি যে এই সূত্রটা মনে রাখলো এত কিছু লাগে না যখন দেখবো যে দেয়ালের মধ্যে এভাবে হাতুড়ি দিয়ে মারতেছে এই তিনটা সূত্র মনে রাখলে